যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্য লোন করেছিলেন তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে। এটা সরকারের দায়। দেখবেন যারা আমার কাছে প্রচুর নন মুসলিম ভাইরা অ্যাপ্রোচ করেছেন, তারা বলছেন তারা কয়েক লক্ষ টাকা ধার করেছে, দেনা করেছেন, লোন করেছেন এই গরুকে লালন পালন করার জন্য। এবং তাদের ব্যাখ্যা হচ্ছে এই যে একটা গরু ৩-৪ বছরের বেশি দুধ দেয় না, ফলে ওরা এই চাষ করার পরে যতদিন দুধ দেয়, যখন গরুর প্রোডাক্টিভিটি থাকে তখন ওরা দুধের জন্য ব্যবহার করে, তারপরে ওরা ওই বিক্রি করে দেয়। এই যে হিউজ অঙ্কের পয়সা তারা খরচ করেছে এটাকে বড় করে তুলতে, আনা হয় বিহার থেকে, এক বছরে দুধ দেয়। তাহলে আমরা 14 বছর রাখবো কি করে? 14 বছর আমরা রাখবো কি করে? কতদিন আমরা কি করে খাবো? নিজেরা খাবো না ওদের খাওয়াবো? এক একটা গম ভুষির দাম 1100 টাকা, 2 বস্তা করে গম ভুষি দেয় পেছনে। আমরা কোথায় পাবো? দানা ভুষি আছে, খড় আছে, খড় হচ্ছে যে 2000 টাকা কামড়, আবার গাদা দিয়ে লোক খরচা করে শেষ করে গাদা পড়ে রয়েছে, সে কি হবে? তারাই স্ট্যাটিস্টিক্স নিচ্ছে, তারাও জানে একটা গরু 3 বছর পর্যন্ত ভালো দুধ দেয়। আমরা তো আছি, আবার প্লাস আমার খানালে একটা দুটো লোক আছে কথা বলছে, দই করে খাওয়া দেয়, তাদের 15-20 হাজার টাকা করে মাইনে কোথায় দেবো আমরা? এবং সেই ভাবনা থেকেই তো তারা গরু চাষ করছে। তাহলে তারা সেই গরুটা বিক্রি করার সুযোগ পায় এই বকরিদের সময়, ঈদুল আজহার সময়। যদি সেই সুযোগটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করব। আমি বলবো যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি গরু চাষ করার জন্য আমরা আবার নতুন করে লোন করেছিলেন তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে এবং তারা যে ক্ষতিগ্রস্ত আমরা চেয়েছি তো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে, এটা সরকারের দায়। ভালোর জন্যই তো আমরা করলাম। কোনো রাজনৈতিক দল ক্ষমতা এলে গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রে কোনো পলিটিক্যাল কালার থাকতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সরকার থাকে তার একটা কোনো একটা রাজনৈতিক দলের থাকতে পারে, কিন্তু আপনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন তখন আপনাকে সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার আপনি দায়বদ্ধ। তাহলে আপনি একটা আইনকে এতদিন ধরে লাগু করলেন না, আপনার দ্বারা আশ্বস্ত হয়ে তারা এত টাকা লোন নিয়ে তারা এখন দেনাগ্রস্ত হয়েছে, তারা এই সময় দেনাকে থেকে মুক্ত হওয়ার সময় ছিল, আপনি সেই দেনা থেকে মুক্ত হওয়ার সুযোগ কেড়ে নিলেন। ফলে এই দায় সম্পূর্ণরূপে আপনার। ফলে রাজ্য সরকারের কাছে আমার দাবি, যারা এই ক্ষতিগ্রস্ত হলো তাদের সকলকে কম্পেনসেট করুন এবং যত টাকা তারা লোন নিয়েছে সেই লোন তাদেরকে মকুব করার ব্যবস্থা করুন। যারা আরবে বাস করেন তারা উট দেয়, সেখানে তো গরু দেয় না। ফলে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেহেতু গরুর প্রোডাকশন, গরুর চাষ অনেক বেশি হয়, ফলে আমরা এখানে সস্তায় গরুটাকেই পাই, গরু অনেক বেশি রেডিলি অ্যাভেলেবেল, ফলে আমরা গরুকে ব্যবহার করি। ফলে এটা ডিপেন্ড করে যে গরু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই যে 1950 সালে আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটি সংবিধানের 48 ধারার মোতাবেক নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে গরু থেকে যে দুধ পাই আমরা তার যেন অভাব না ঘটে এবং গরু চাষের কাজে ব্যবহার হয়। দেখবেন আগে লাঙ্গল দেওয়ার কাজে মাঠে ব্যবহার হতো গরু, তাহলে এই গরুর দুধ এবং গরুকে চাষের কাজে ব্যবহার করা, এই দুটো ছিল মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আইন তৈরি করা হয়, যে আইনে একেবারে বইয়ের শুরুতেই লেখা আছে। এখন আমরা 2026 সালে বাস করছি, তাহলে এতদিন আপনি লাগু করেননি, লাগু করেছিলেন কলকাতায় লাগু করেছিলেন, তাহলে এতদিন আপনি সেই অর্থে এর প্রয়োগ ঘটাননি আইনের, বরং রিল্যাক্সেশন দিয়েছিলেন এই ঈদুল আজহা এই উপলক্ষে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস করার জন্য সংবিধান মেনেই দিয়েছিলেন। আর আজকের দিনে 2026 সালে যখন আপনি এটাকে প্রয়োগ ঘটাচ্ছেন, তখন কিন্তু চাষের জন্য আর লাঙলে গরুকে ব্যবহার করা হয় না, এখন যন্ত্র চলে এসছে, ট্রাক্টর ব্যবহার করা হয়, এমনকি ঝাড়াইয়ের জন্যেও মেশিন ব্যবহার করা হয়। ফলে আমরা এই প্রযুক্তির যুগে গরুকে আর ব্যবহার করি না। এখন এই যে প্রয়োগ করা, এটা আসলে আরএসএস এর এজেন্ডাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করছে। 1950 সালের আইন, এই আইনের একটি ধারায় বলা আছে 14 বছর বয়সের গরু হলে তবেই তাকে স্লটার করা যাবে।
মূল সমস্যার কারণ হচ্ছে এটাই। এখন এই আইনটি 1950 সালের হলেও এইটাকে কখনোই বলবৎ করা হয়নি সেই অর্থে। আপনারা যদি দেখেন এই হাইকোর্টেরই 2023 সাল 24 সাল অর্ডার আছে, যেখানে হাইকোর্ট মামলা করা হয়েছে এই আইনকে বলবৎ করার জন্য। তা থেকেই প্রমাণ হয় যে আইনটাকে সেই অর্থে বলবৎ করা হয়নি। এখন এই আইনের একটি ধারায় সেকশন 12-এ বলা আছে যে রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে। ফলে রাজ্য সরকার এতদিন ধরে বলবৎ করেনি, তার অর্থ হচ্ছে আসলে ইন এফেক্ট রাজ্য সরকার এটাকে বলবৎ করেনি, এবং এই যে 12 ধারায় যে রিল্যাক্সেশন দেওয়া যায় এটা আসলে সেই রিল্যাক্সেশনের একটা ডিফারেন্ট ফর্ম ছিল, যে সকলকে অ্যালাউ করো তার ধর্মচারণ করতে। আপনারা যারা যারা মুসলিম ধর্মের মানুষ তারা সকলেই জানেন যে এইটাকে ওয়াজিব বলা হয়। তাহলে মানে এটা একটা ম্যান্ডেটরি পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস, এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস। তাহলে এই আমাদের প্রতিটি নাগরিকের ধর্মচারণের অধিকার আছে। তাহলে এই ধর্মচারণের মধ্যে যদি এই কুরবানিটি ওয়াজিব হয়, যদি এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস হয়, তাহলে তা করতে দেওয়া উচিত। যারা যারা আজকে বিপদে পড়েছেন তাদের বেশিরভাগই মানুষ তারা এই রাজনৈতিক দলের পক্ষে ভোট দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের ভোট গেছে বলে তবেই না আপনি ক্ষমতা এসছেন। তাহলে এই সব সমস্ত লোক তো আপনাকেই ভোট দিয়েছে। তাহলে যারা আপনাকে ভোট দিল তাদেরকে আপনি ভোটের 7 দিন পরেই ভুলে যাবেন? এটা তো কখনো আমাদের এই সাংবিধানিক ব্যবস্থাপনার বিষয় হতে পারে না। ফলে যারা মুসলিম জনসাধারণ তাদেরকে আমি বলবো, আপনারা স্থির হন, অস্থির হবেন না, প্রস্তুত হন আগামী দিনে সংবিধানকে রক্ষা করার জন্যে, সংবিধানের সমস্ত অধিকারকে রক্ষা করার জন্য।